আসসালামু আলাইকুম। জীবনে আপনি যত বড়ই ভুল করুন না কেন, একটা ভুল এমন আছে যেটা একবার করলেই সব শেষ। শুধু টাকা নয়, আপনি হারাবেন আত্মীয়তা, বিশ্বাস, এমনকি নিজের আত্মাটাও। এই ভুলটা হলো সব ভাই মিলে একসাথে একটা বিল্ডিং বানানো। বিশেষ করে আপনি যদি প্রবাসে থাকেন, ঘাম ঝরিয়ে রক্ত জল করে টাকা উপার্জন করেন, আর সেই অর্থ যদি পাঠান দেশে একটা সংসার গড়ার আশায়, তাহলে এই কথাগুলো শুধু কথা নয়, এটা আপনার আগাম ভবিষ্যতের সতর্কবার্তা। এই দেশে এমন শত শত গল্প ঘুরে বেড়ায়, যেখানে বাবা মায়ের চোখের জল, ভাইরা একসাথে থাকলে শান্তি থাকবে, এই মধুর স্বপ্ন একদিন গিয়ে থেমে যায় আদালতের বারান্দায়, ফাইলের পৃষ্ঠায়, অথবা একটা তালাবদ্ধ রুমের সামনে। সেই বাড়ি যেটা বানিয়েছিলেন ভালোবাসার নিদর্শন হিসেবে, সেটা একদিন হয়ে দাঁড়ায় বিতর্কের মিনার। প্রতিটি ঘরের জানালা যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে, আমরা একসাথে ছিলাম, কিন্তু এক নই। প্রথম দিকে খুব ভালো লাগে, সব ভাই, এক উঠোন, এক রান্নাঘর, একই রক্ত। কিন্তু তারপর একদিন দেখা যায় ছোট ভাইয়ের ছেলেকে খেলতে গিয়ে বড় ভাইয়ের ছেলে একটা খেলনা ভেঙে ফেলেছে। আর সেই ভাঙা খেলনাই হয়ে যায় সম্পর্ক ভাঙার সূচনা। বউদের মধ্যে মনোমালিন্য, বাচ্চাদের স্কুলে কে কাকে সালাম দিল না, ফ্রিজে রাখা মাছ কে খেয়ে ফেললো, এসব ছোট ছোট অজুহাত একসময় পরিণত হয় অভিযোগের পাহাড়ে। আর আপনি তখন, যিনি প্রবাসে 25 বছর কাটিয়ে বাড়ির এক একটা ইট কিনেছিলেন নিজের অর্ধেক জীবন বিক্রি করে, আপনাকেই একদিন শুনতে হয়, এই ঘরটা আমার, আপনি শুধু টাকা দিয়েছেন, থাকতে পারবেন কিন্তু শর্ত সাপেক্ষে। ভাবুন তো কেমনটা লাগে। আর সবচেয়ে ভয়ানক ভুলটা হয় তখন, যখন পরিবারের সবচেয়ে কষ্ট করা ছেলেটার টাকায় অন্য ভাইকে বাড়িতে জায়গা দিয়ে দেওয়া হয়। কেউ বলে, তুই তো বিদেশে থাকিস, তোদের দরকার কি? তারপর একসময় দেখা যায় যার টাকায় বাড়ি, সেই বাড়ির সবচেয়ে অবাঞ্ছিত লোক। শুরু হয় দেয়াল ভাগাভাগির হিসাব। এই বাথরুমটা কার জায়গায় পড়েছে, এই ছাদের নিচে কার পানির ট্যাঙ্কি, এই সিঁড়িটা কে আগে ব্যবহার করবে। আর একদিন হয়তো সেই ভাই, যাকে জড়িয়ে আপনি একসাথে স্কুলে যেতেন, যার সাথে ছাদে শুয়ে তারা গুনতেন, সেই ভাই এক নোটিশ পাঠিয়ে আপনাকে কোর্টে ডেকে পাঠায়। এটাই বাস্তবতা। ভাই হারানো যায় না, কিন্তু ভুল সিদ্ধান্তে ভাইয়ের মুখ হারিয়ে যায়। তাই বলছি, ভালোবাসুন, পাশে থাকুন, কিন্তু এক ছাদের নিচে নয়। আলাদা থাকলে ভাইয়ের প্রতি সম্মান থাকে, দূরত্বে সৌন্দর্য থাকে। একসাথে থাকলে সেই সৌন্দর্য একদিন দেয়ালে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আপনার কষ্টের টাকা দিয়ে নিজের ঘর করুন, নিজের সংসার সাজান, ভাইদের ভালোবাসুন, ঈদে বাড়ি যান, খোঁজ রাখুন, কাঁধে কাঁধ রাখুন, কিন্তু নিজের ভবিষ্যৎ গড়ার নামে কখনো এমন ভবিষ্যৎ গড়বেন না যেখানে দেয়াল দাঁড়াবে আর সম্পর্ক ধসে যাবে। কারণ বিল্ডিং একসাথে করা যায়, কিন্তু মন মন কখনোই একসাথে রাখা যায় না। এটা কোনো গল্প নয়, এটা এই সময়ের সবচেয়ে নির্মম সত্য। এটা যদি আপনার গল্প না হয়, তাহলে নিশ্চিত করুন ভবিষ্যতেও যেন না হয়। আল্লাহ হাফেজ।